হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল, আর আজ আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি। তো আজকের রেসিপি হলো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। তো চলুন শুরু করা যাক আজকের রান্না। তো এটা বানানোর জন্য আমি প্রথমেই এখানে একটা মাছের মাথা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে এলে এখানে আমি মাছের মাথাগুলো অ্যাড করে দিলাম। এরপর গ্যাস লো ফ্লেমে রেখে মাছের মাথাগুলো ভালোভাবে ভেজে নেব। এখন এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। আর এদিকে আমি লাউ কেটে নিয়েছি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের লাউ এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে আলু কেটে নিয়েছি। এবার লাউ আর আলুটা আমি প্রেসার কুকারে সিটি দিয়ে নিলাম। এখানে আমি একটা সিটি দিয়েছি, তারপর এটাকে একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিয়েছি। আর দেখুন এদিকে মাছের মাথাগুলোও ভাজা হয়ে গেছে। এখন মাছের মাথাগুলোকে আমি একটু খুন্তির সাহায্যে ভেঙে নিচ্ছি। এতে কি হবে, মাছের মাথাগুলো বেশ ভালোভাবে ভাজা হবে ভেতর পর্যন্ত। তো দেখুন এখন আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যেই একটা গোটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে এখানে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ এরকম বাদামি রঙের হয়ে এলে এখানে আমি আদা রসুন আর পেঁয়াজ বাটা 3 টেবিল চামচের মতো অ্যাড করে দিলাম। এরপর গ্যাস লো ফ্লেমে রেখে পুরো মশলাটা 2 মিনিটের মতো কষিয়ে নেব। তারপর এখানে আমি গুঁড়ো মশলাগুলো অল্প অল্প করে অ্যাড করে দেব। ফার্স্টেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। সমস্ত মশলা এবার ভালোভাবে কষিয়ে নেব। এই সময় প্রয়োজন হলে আপনারা অল্প অল্প জলও অ্যাড করতে পারেন, যাতে মশলাটা পুড়ে না যায়। দেখুন এখন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। আর এখন আমি এখানে ভেজে রাখা মাছের মাথার টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি। এরপর এই মাছের মাথার টুকরোগুলোর সঙ্গে মশলা ভালোভাবে কষিয়ে নেব। প্রায় 2 মিনিটের মতো ভালোভাবে কষানো হয়ে গেলে এখন এখানে আমি সেদ্ধ করে রাখা লাউ আর আলু অ্যাড করে দিলাম। এবার লাউয়ের সাথে সমস্ত মশলা একটু ভালোভাবে মিশিয়ে নেব। একটু ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এখন এখানে অ্যাড করে দেব স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। তারপরেই এখানে অ্যাড করে দিচ্ছি জল। জলটা আপনারা একটু বুঝে দেবেন। জলটা খুব বেশি পরিমাণ হয়ে গেলে কিন্তু এটা ভালো হবে না, কারণ অনেকক্ষণ ধরে তাহলে ফুটবে, টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো দেখুন এখানে আমি জাস্ট অল্প পরিমাণ জল দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো জল দেওয়ার পর বেশ কয়েক মিনিট ফুটিয়ে নেওয়ার পর এইভাবে খুন্তি দিয়ে বেশ কয়েকবার নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। ঠিক যখন দেখবেন এরকম জলটাও শুকিয়ে আসবে, ঠিক এরকম দেখতে হবে, ঠিক তখন নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এরকম আরও সুন্দর এবং সহজ রান্নার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।